সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকে এই নতুন পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 10 নম্বর অঙ্কটি আমরা সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। ভূমির উপর দণ্ডায়মান একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। বন্ধুরা, এখানে আমরা দৈর্ঘ্য যদি আয় ধরি এবং প্রস্থ যদি বি ধরি, উচ্চতা যদি সি ধরি, মানে সি সমান 3 মিটার অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র আছে কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা অঙ্কটা শুরু করতে পারি। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা ধরি 1 মিটার। প্রস্থ বি মিটার এবং উচ্চতা সি সমান 3 মিটার। উচ্চতা সি দেওয়া আছে, আমরা উচ্চতা সি ধরেছি, উচ্চতা দেওয়া আছে এখানে সি সমান 3 মিটার। আচ্ছা, তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক সমান 48 বর্গমিটার। ঠিক আছে? তাহলে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 1 মিটার ধরলাম, প্রস্থ 2 মিটার ধরলাম এবং উচ্চতা সি সমান 3 মিটার ধরলাম। তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা? তো সুতরাং ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ গুণ বি। এ বি সমান 48 বর্গ মিটার। এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হলো? 48 বর্গ মিটার। এটা অলরেডি আমাদের অঙ্কে দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি কর্ণ আয়তাকার ঘনবস্তুর কর্ণ কত?
আয়তকার ঘনবস্তুর কর্ণ সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সুতরাং ফার্স্ট মতে কি হচ্ছে বন্ধুরা, কর্ণ কত আছে এখানে 13 মিটার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার √, সমান কত 13, বা √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান কত বন্ধুরা 3, সি সমান কত 3 স্কোয়ার সমান 13, বা উভয় পক্ষে আমরা বর্গ করে পাচ্ছি কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3 3 কত 9 সমান কত 13। আমরা উভয় পক্ষে বর্গ করলাম, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা পাচ্ছি কত, বা এখানে বর্গ রুট উঠে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 13 ইন্টু 13 কত 169, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 169, 9 যদি এদিকে যায় পক্ষান্তর হয়, তো সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম আমরা 160। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। কত ধরলাম বন্ধুরা, 1 নং সমীকরণ। এটা ঠিক আছে নি, বোর্ড দেখা আছে, আচ্ছা আর আসতে পারবো 1 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ কত পাইলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 160। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা জানি a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা আমরা সাজাই প্লাস 2ab, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম 160, 160। কত পাইলাম আমরা 160 প্লাস 2 ইন্টু ab সমান কত বন্ধুরা, ab সমান কত পাইলাম আমরা 48, এই যে 48, এই ab সমান 48। এখানে তোমরা এখানে লিখে দিতে পারো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160 এবং ab সমান 48, এখানে লিখে দিতে পারো। তাহলে বা a প্লাস বি, এখান থেকে যদি বর্গটা তুলে ফেলি বর্গমূল হয়ে গেছে, তাহলে এদিকেও বর্গমূল হবে, সরি অঙ্কটা আসতে হবে আরো, a স্কোয়ার প্লাস এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান 160 যোগ
48 গুণ 96 বা a প্লাস b, এটা কি আছে এখন বর্গমূল, তাহলে এটাও বর্গমূল করতে হবে। 6 915 5 হাতে 1 1 1 2 দুটা 2 5 6, সুতরাং a প্লাস b সমান কত হবে সম্ভবত 16। হ্যাঁ, এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে ধরলাম। 6 16 96 6 হাতে 9 16 কে 16 16 9 16, ঠিক আছে। আবার আমরা কি করব, আবার a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা a মাইনাস b হোল স্কয়ার সমান একটু সাজায় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বা a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত বন্ধুরা 160 মাইনাস 2ab সমান 48, বা a মাইনাস b এটা বর্গমূল হলো, তাহলে এটাও হবে বর্গমূল 160 থেকে এখানে আরেকটা বার করি, আরেকটা লাইন লিখি তাহলে সুবিধা হবে সবার জন্য বুঝতে। 160 থেকে এই 160 মাইনাস 48 গুণ 96, বা a মাইনাস b সমান 160 থেকে 96 গেল কত 160 96 66 64, 160 থেকে 96 গেল 64, তাহলে এটা হবে কি আমাদের এখানে যেহেতু বর্গমূল হয়ে গেছে এটাও বর্গমূল হবে, সুতরাং মাইনাস b সমান 18 68, এটা আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। এখন আমরা 1 নম্বর আর এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যোগ করে আমরা কি পাই আমরা দেখি। 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ এখন 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। 1 নং সমীকরণ a প্লাস b সমান 16, আর 2 নং সমীকরণ a মাইনাস b সমান 8। আমরা বিয়োগ করলাম, প্রথমে যোগ করলাম, যোগ, তাহলে যোগ করলে b b করতাম প্লাস মাইনাস আর থাকে কি 2a সমান 16 হতো 24, সুতরাং a সমান 24 সমান কত পাইলাম 12। এখন হচ্ছে কি বন্ধুরা আমাদের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে আমরা এখানে সমান পাইলাম কত 12 মিটার, আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আবার 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ বিয়োগ করে ভাই, বিয়োগ করে 5, তাহলে a প্লাস b সমান 16, a মাইনাস b সমান 8। আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের সাইন পাল্টে যায়, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস কাটা, প্লাস প্লাস 2b সমান 16 থেকে 8 গেলে 8, সুতরাং b সমান 8/2 সমান 4 মিটার। তাহলে বন্ধুরা আমরা b কি ধরছিলাম
বীর্যছিলাম আমরা প্রস্থ, তাহলে আমরা দুটো পেয়ে গেছি। সুতরাং আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, সুতরাং আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার, দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 4 মিটার। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, এই জায়গা থেকে আরেকটা কিছু করা যাবে। এই জায়গা থেকে দিয়ে দিলাম যেহেতু, আবার যাতে মিক্স না হয়, এখান থেকে আমরা অঙ্কটা ইচ্ছে করলে এই জায়গা থেকে আরেক রকম করে করতে পারি। কিরকম? আমি এটা এখানে করে দিছি, যেহেতু যে জায়গা নেই। আমরা ইচ্ছে করলে এই প্রথম 3 নং সমীকরণ যোগ করার পরে আমরা এ সমান কত পাইছি? 12 মিটার। তাহলে আমরা দিতে পারি 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে, তাও আমরা বি এর মান পেয়ে যাব। এখানে আমি এখানে করে দিচ্ছি, তোমাদের ইচ্ছে যদি হয় তাহলে এর পরে, অর্থাৎ এটার পরে তোমরা এটা করতে পারো। 2 নং সমীকরণে এ সমান 12 বসিয়ে 5। 2 নং সমীকরণটি এ প্লাস বি সমান 16, এর মান হচ্ছে 12 প্লাস বি সমান 16, তারপরে সুতরাং এখানে দিতে পারে বা বি সমান 16 পক্ষান্তর করি, এটা 12, সুতরাং বি সমান 4 মিটার। তোমাদের যদি এটা সহজ লাগে তাহলে তোমরা এই 2 নং ও 3 নং সমীকরণ যোগ করার পরে এর মান 12 মিটার পাওয়ার পরে এটা না করে তোমরা এটাও করতে পারো, যদি তোমাদের কাছে যেটা সহজ লাগে। আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। একটা আয়তকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং খণ্ড 13 মিটার। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। আমরা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ধরলাম a মিটার, প্রস্থ b মিটার এবং উচ্চতাতে যেহেতু এখানে দেওয়া আছে c মিটার, c সমান কত? 3 মিটার। ভূমির ক্ষেত্রফল আছে কি? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, তাহলে a সমান কত? 48 বর্গ মিটার, যেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা জানি আয়তকার ঘনবস্তুর খণ্ড সূত্র হচ্ছে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো প্রশ্ন মতে আবার এখানে খণ্ড দেওয়া আছে কত? 13 মিটার। তাহলে এইটা সমান এটা না, অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 13। তার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c মান হচ্ছে 3 স্কয়ার সমান 13। তার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 সমান 13। আমরা উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ এটা একটু লিখিত হবে। উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে? আচ্ছা, উভয় পক্ষে বর্গ করলাম, তখন এখানে বর্গ আর রুট হয়ে গেল। বর্গ 13 × 13 169, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই 9টা যদি পক্ষান্তর করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাচ্ছি কত? 160। এখন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে a স্কয়ার প্লাস 12 প্লাস b স্কয়ার।
আমরা একটু সাজালাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2ab। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এখানে 160 আমরা এটা বসালাম এবং 2 ইনটু ab এর মান কত এখানে 48 অর্থাৎ 48 আমরা সেটা বসালাম। 48 যখন হতো 96 এখানে ফুল স্টপ যদি না বুঝো তাহলে তোমাদের সুবিধার্থে এখানে গুণ দিতে পারো, ঠিক আছে, এখানে ওইটা গুণ দিতে পারো। আচ্ছা, তাহলে 48 যখন হতো 96 a প্লাস b অর্থাৎ বর্গ উঠে গেলে এখানে বর্গমূল হয়ে গেছে, তাহলে এখানেও বর্গমূল কত হবে 160 আর 96 যোগ দিলে 256, ঠিক আছে। তাহলে a প্লাস b সমান আমরা ভাবছি কত রুট তুলে ফেলি 60। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab একটা সোজা করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 160 মাইনাস 2 ab সমান হচ্ছে কি 48, 48 যুগুণ 96, 160 থেকে 96 গেলে 66। এখানে যেহেতু বর্গমূলে করে ফেলছি এখানে রুট দিয়ে আমরা বর্গমূল করলাম, a মাইনাস b সমান হচ্ছে 8। এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমরা যোগ করলাম, যোগ করে দেখতেছি এখানে প্লাস মাইনাসে কাটা 2a সমান এখানে যোগ করলে 16 আর 8 24 আমরা 24, তাহলে a সমান 2 দ্বারা ভাগ করলে 12 মিটার। আমরা a সমান কত পাইলাম 12 মিটার, a সমান 12 মিটার। এখন আমরা আবার যদি 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ বিয়োগ করি আমরা b সমান 4 মিটার এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আবার যদি 2 নম্বর সমীকরণে a প্লাস b সমান 16, 2 নম্বর সমীকরণ যদি a এর মান বসাই 12 তাও আমরা b এর মানটা পেয়ে যাচ্ছি। সুতরাং আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ আছে কত 4 মিটার। এই দুটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা আশা করি বুঝছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি আমি এখানে সমাপ্তি টানছি।